তাহলে বুঝতে সহজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, আমি তোমাদেরকে বলছি, قد جاءكم موعظة من ربكم وشفاء لما في الصدور। আমি তোমাদের কাছে এমন একটি মুজিজা, তোমাদের কাছে এমন একটি কিতাব পাঠিয়ে দিয়েছি, যে কিতাব তোমাদেরকে উপদেশ দিবে এবং উপকাম দিবে এবং সঠিক পথের দিকে চলার জন্য তোমাদেরকে তাগিদ দিবে। এক্সাম্পল উদাহরণ, এখন আমাদের এলাকায় আমি বলতেছি না যে সকল হিন্দু ভাই সমান, তা না। একজন হিন্দু ব্যবসা করে, ব্যবসা করতে করতে দাড়িতে কম দেয়, ওজনে কম দেয়, মাপে কম দেয়, চলাফেরার গতি ভালো না, চলাফেরা ভালো মতো মানুষের সঙ্গে করে না, মানুষদেরকে গালিগালাজ করে, বদ নজর দৃষ্টির দিকে তাকায় তার দিকে। আসলে আপনারা বলেন তো, সে ভালো হিন্দু না ভালো হিন্দু? কোনোদিন ভালো হিন্দু? ওর মধ্যে তো নেশা ঢুকে গেছে, খারাপ। ব্যবসা করে, ব্যবসার মধ্যে ভেজাল দেয়, জিনিসপাতির মধ্যে ভেজাল দেয়, ওজনে কম দেয়, মাপে কম দেয়। এটা যদি মুসলমানের ক্ষেত্রে হয়, মুসলমান একজন ব্যবসায়ী ব্যবসা করতে গেলে মালের মধ্যে ভেজাল দেয়, ওজনের মধ্যে ভেজাল দেয়, চলাফেরা তার ভালো নয়। এখন আদর্শমান হিন্দু হতে গেলে তার করণীয় কি আছে? তাকে ওজনে সঠিক দিতে হবে, মালের মধ্যে ভেজাল দেওয়া চলবে না। মুসলমানের ক্ষেত্রে একজন ব্যবসায়ী ওজনের মধ্যে সঠিক ওজন দেবে, মালের মধ্যে সঠিক মাল দেবে, সঠিকভাবে তাকে সব কিছু মানুষের মধ্যে বন্টন করবে। তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে, এ হচ্ছে আসল মানুষ। কি মানুষ? আসল মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে কথা বলে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, তোমরা যদি উত্তম মানুষে পরিণত হতে চাও, উত্তম মানুষের দিকে যদি অগ্রসর হতে চাও, তাহলে তোমরা অবশ্যই এই আয়াতের দিকে তোমরা ফলো রাখো। এই আয়াতের দিকে আসো তোমরা। قد جاءكم موعظة من ربكم وشفاء لما في الصدور। শিফা আমি তোমাদেরকে দান করেছি। শিফা মানে কি? এক্সাম্পল উদাহরণ দিলে আরো সহজ হয়ে যাবে আপনাদের জন্য বোঝা। আমাদের এলাকার মুরব্বী মানুষ, বৃদ্ধ মানুষ অসুস্থর মধ্যে পড়ে রয়েছে। আমাদের এলাকার যে ডাক্তারগুলি আছে, হাতুড়িয়া ডাক্তার যাকে বলা হয়, পল্লী বিশেষজ্ঞ ডাক্তার যাদেরকে বলা হয়, এদের কাছে চিকিৎসা নিচ্ছে। এক পর্যায়ে চিকিৎসা নিতে নিতে এমন এক পর্যায়ে ডাক্তারের কাছে গেছে। ডাক্তার যা মেধা আছে, যা যোগ্যতা আছে, এই যোগ্যতা অনুযায়ী, মেধা অনুযায়ী একজন রোগীকে সেবা দেওয়ার জন্য, একজন